আমাদের ঘরের কাছেই এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলি আমাদের আবার সেই পুরানো ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যায়। আজকে চলেছি ঠিক সেই রকমই ঘরের কাছের একটি জায়গাতে। আর আমি রওনা দিলাম শ্রীরামপুর থেকে। আর যাচ্ছি কোথায়? চলুন না আমার সঙ্গে, তাড়াহুড়ো কিসের এত? চলুন চলুন। নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর আবার একবার আপনাদের সামনে চলে এসেছি। কোথায় যাবো আজকে বলে দেবো? থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। চলুন একটু ঘুরে আসি। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানান প্লিজ। আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু। তো চলুন, লেটস গো। হেলমেটটা পরে নিয়ে বেরোনো যাবে। আজকে ইতিহাসের এক বিশাল পুরনো এক জায়গায় যাব, ঠিক আছে? দেখে দেখুন মন দিয়ে। সালটা ছিল 1315। আমাদের হুগলির ত্রিবেণীতে, হ্যাঁ হুগলির ত্রিবেণীতেই তৈরি হয় একটি দরগা, এবং এই দরগার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। তো চলে কোথায় এলাম? জাফর খাঁ গাজী দরগা। হ্যাঁ, হুগলির ত্রিবেণীর জাফর খাঁ গাজী দরবারে। তো ঢুকবো, দেখবো এবং শুধু দেখবো না, যার সঙ্গে তার সমস্ত ইতিহাস কিভাবে তৈরি হলো, এর নিয়ে ঐতিহাসিক কি ঘটনার সঙ্গে জড়িত আছে, সবকিছু জানবো। তো দেখে থাকুন প্রথম থেকে শেষ অবধি। চলুন। প্রথমেই বলি, জাফর খাঁ গাজী কে ছিলেন? দিল্লির সুলতানের সেনাপতি, এবং ওনার সম্বন্ধে বিস্তারিত তথ্য আমার পান্ডুয়া এপিসোডে আমি আগেই দিয়েছি। আজ থেকে প্রায় 726 বছর আগে জাফর খাঁ গাজীর তৈরি এই মসজিদই হলো অবিভক্ত বঙ্গদেশের প্রথম ইসলামিক স্থাপত্য। পান্ডুয়ার রাজার সাথে যুদ্ধে জয়ের পর স্মারক হিসাবে এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন জাফর খাঁ গাজী। কেউ কেউ বলেন আবার মন্দির ভেঙে তৈরি হয়েছিল এই মসজিদ, তবে এর কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। মনে করা হয় পরিত্যক্ত কোনো মন্দিরের ভাঙা দেওয়ালের অংশ, টেরাকোটার কারুকার্য এবং দেবদেবীর মূর্তি শিল্পকর্ম জুড়েই এই মসজিদ নির্মাণ করেন জাফর খাঁ গাজী। মসজিদের মতোই ত্রিবেণীর গাজী দরগার গায়ে রয়েছে মঙ্গল ঘট, দেবদেবীর মূর্তি, এমনকি দরগার ভিতরে সংস্কৃত শ্লোকের শিলালিপিও। দরগা দুটি ভাগে বিভক্ত। একদিকে 3 পুত্রের সঙ্গে জাফর খাঁ গাজীর সমাধি, অন্যদিকে তৃতীয় পুত্র বরখা গাজী, পুত্রবধূ এবং 2 নাতির সমাধি রয়েছে। এক তথ্য থেকে জানা যায় বরখা গাজীর স্ত্রী ছিলেন হুগলির রাজকন্যা, তিনি গঙ্গার পূজারী। পুত্রবধূর সাহচর্যেই গঙ্গার প্রতি জাফর খাঁ গাজীর ভক্তিভাব জন্মায়। বেদব্যাস রচিত গঙ্গাষ্টক স্তোত্র পাঠ করতেন জাফর খাঁ গাজী। বর্তমানে দাঁড়িয়ে এমন ধর্মীয় মেলবন্ধন অবিশ্বাস্য মনে হলেও 726 বছর আগে বাংলার মাটিতে সেই মৈত্রী গড়ে তুলেছিলেন তুর্কিস্তানের ভিনদেশি এই জাফর খাঁ গাজী। চৌহদ্দিতে ঢুকে টান দিকেই নজরে পড়বে দরগা, যেখানে ঘুমিয়ে আছেন দিল্লির সুলতান ফিরোজ শাহর প্রবল পরাক্রান্ত সেনাপতি। গাছপালার ফাঁকে ততক্ষণে 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটি আপনার নিশ্চয়ই নজর কেড়েছে। ইট পাথরের মেলবন্ধনে এক অভিনব স্থাপত্য। পোড়ামাটির কাজ যেখানে মূল বৈশিষ্ট্য, সেখানে পাথরের মসজিদ, তাও আবার 726 বছর আগে কি করে গড়ে উঠল তা নিয়ে হাজারো জিজ্ঞাসা রয়েছে, কিন্তু উত্তর কোথায় মিলবে জানা নেই। কৌতূহল চেপে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতেই বিস্ময়। পশ্চিম দেওয়ালে মেহরাবের ধার ঘেঁষে এমন অনেক নকশা চোখে পড়বে যা
বাংলার মন্দিরকে মনে করায়। আরবি ফলকের আশেপাশের দেওয়ালে শোভা পাচ্ছে বিষ্ণু মূর্তি, কোথাও আবার নৃত্যরত কৃষ্ণ, কোথাও বা ফুল বেলপাতা সহ বিভিন্ন নকশা, এমনকি মঙ্গল ঘটও। পশ্চিম দিকের পাথরে আরবি লিপি দেখে পিছনে ফিরতেই চোখ চলে যাবে দুই কুলুঙ্গিতে, যার একটিতে রয়েছে ঘড়ি। ইসলামিক শরিয়াতে 5 ওয়াক্তযুক্ত নামাজ খুবই গুরুত্বপূর্ণ, আর সেই ঘড়িতে এই ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামের সময় বর্ণিত রয়েছে, যা ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অবশ্যই পালনীয়। কত শত সহস্র বছর ধরে এই গাছগুলি সেই ইতিহাস এখনও বহন করে চলেছে। তাই গাছ কাটবেন না, সে হয়তো একদিন এনাদেরই মতো আপনার ইতিহাস বহন করবে। ফিরছি খুব শিগগিরই নতুন এপিসোডে। কোথায় যাব দেখুন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই।